সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। অনলাইন এগ্রো বিডির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মেশিনারিজ ভিডিও। কি সেই নতুন মেশিনারিজ ভিডিও তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আজকে কোন মেশিন নিয়ে আমরা কথা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মেশিন নিয়ে হাজির হয়েছি, যে মেশিনটি প্রত্যেকটি খামারি ভাই যারা ডেইরি আইটেম নিয়ে কাজ করে প্রত্যেকটি খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি মেশিন। এই মেশিনটি হলো মিল্কিং মেশিন, মানে গাভীর দুধ দহন করা মেশিন। এটা হলো প্রথমত তুরস্ক থেকে তৈরি, তুরস্ক থেকে আমদানিকৃত, এবং একটি খামারে একের অধিক যখন গরু থাকবে দুধ দহন করতে অনেক সমস্যা হয়, অনেক জায়গায় অনেক প্রবলেম ফেস করতে হয়। অনেক সময় দেখা গেল যে নিজে দুধ দহন না করতে পারলে খামারে লোক থাকে না, লোক পাওয়া যায় না। সেক্ষেত্রে প্রত্যেকটি খামারি ভাইদের জন্য আমি মনে করি এই মেশিনটি বেস্ট। তো এই মেশিনটি যখন থাকবে খুব সহজেই, যে একটি খামারে 10টা 12টা 5টা বা 20টা গরু থাকবে, খুব সহজেই আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় পেলেই আপনার 10টা গাভী থেকে দুধ দহন করা সম্ভব। সেক্ষেত্রে সময়ও বাঁচলো, শ্রমও বাঁচলো, আপনার অনেক টাকার হিসাব করলেও অনেক খরচ বেঁচে গেলে, সেক্ষেত্রে খুবই একটি ভালো জিনিস। মানে আপনি বলতে চাচ্ছেন একটা ঘন্টায় 8 থেকে 10? হ্যাঁ, ঘন্টায় 8 থেকে 10টা গাভীর দুধ দহন করা সম্ভব এই মেশিন দিয়ে। যখন এই মেশিনটি দিয়ে আপনার দুধ দহন করার যে সুযোগ সুবিধাটা আমি এখন বলি, মেশিনটা আপনার এক জায়গায় রাখার পর আপনার মেশিন থেকে প্রায় 7 ফিট দূরত্বে আপনি হচ্ছে যে গাভীর দুধ দহন করতে পারবেন। মানে আপনার গাভী থেকে 7 ফিট দূরত্বে মেশিনটা রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি যখন দুধটা দহন করবেন, দহন করার পর আপনার এই পাইপ দিয়ে অটোমেটিক ভাবে আপনার ক্যানের ভিতরে প্রবেশ হবে। এখানে আপনার দুধটা ইন হবে, হওয়ার পর যখন আপনার ওইখানে 30 লিটার ক্যান থাকবে, 25 লিটার থাকবে, আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনার পরবর্তীতে এগুলো ঢাইলা রাখবেন যখন ভরে যাবে। এগুলো হলো আপনার ক্লোসেট, প্রথমত ক্লোসেট এবং 4টা লাইনার থাকবে আপনার একসাথে। যে গাভীর 4টা বাটে একসাথে লাগানো যাবে এবং একসাথে একটা গাভী দুধ দহন করা সম্ভব এই মেশিন দিয়ে। অনেক কাস্টমারের প্রশ্ন থাকে যে অনেক বাট কিন্তু ছোট বড় হয়ে থাকে, এগুলো কি সবগুলো বাট? হ্যাঁ, এগুলো হলো আপনার কম্প্রেসার হাওয়া আছে এই মেশিনে। প্রথমত কম্প্রেসার হাওয়া আছে, আর ভিতরে আপনার পাঞ্চ করবে, সাকসেশন করবে। সেক্ষেত্রে আপনার ছোট বাট হোক কিংবা বড় বাট হোক সমস্যা নেই। বড় বাট হলো রাবার, আপনার ভিতরে হাওয়ার মাধ্যমে টেনে নিবে, এবং ছোট বাট হলে যে বাটের একটা শেষ থাকে, চামড়া থাকে, চামড়ায় গিয়ে আপনার হাওয়ার মাধ্যমে চিপে ধরবে। তো সেক্ষেত্রে যখন এখানে পাঞ্চ করবে আপনার পরে যাবে না, খুলে যাবে না, কখনো খুলে যাবে না। আর এগুলোর গরুর বাটে ইনফেকশন বা না, এগুলো কোনো আপনার ইনফেকশন বা বাট কেটে যাওয়ার মতো কোনো চান্স নাই, যেহেতু এগুলো আপনার হাওয়া সিস্টেম। এখানে আপনার পাঞ্চ করবে, ভিতরের কাজ শুধু পাঞ্চ করে। আপনার গাভীতে দুধ থাকলে দুধ আসবে না, তো পাঞ্চ করেই যাবে, গাভী অনেক আরাম পাবে, জায়গা মতো সুষ্ঠুভাবে দাঁড়ায় থাকবে, কখনো নড়াচড়া বা লাথি দিবে না যখন এই মেশিনটা দিয়ে ইউজ করবেন আপনারা। চায়না মেশিন অবশ্যই দাম কম পাবেন, ওইগুলোতে আপনার এখানে যে আমাদের 4 লিটার কম্প্রেসার হাওয়া আছে, চায়না গুলোতে হাওয়াগুলো থাকে না, পাঞ্চ করে না, ওটাতে আছে টান মারে। তো টান মারার কারণে অনেক সময় দেখা যায় দুধ থেকে আপনার রক্ত চলে আসে বাট থেকে, বা বাট কেটে যায়, ইনফেকশন হয়, অনেক সময় অনেক প্রবলেম হয়, গাভী ব্যথা অনুভব করে। তো এটাতে যেহেতু রাবার আছে ভিতরে এবং হাওয়া আছে, পাঞ্চ করবে। তো সেক্ষেত্রে এটার অনেকগুলো সিকিউরিটি আছে, যেমন পালসিটার আছে, মিটার আছে অ্যাডজাস্টের জন্য, পালসিটার আছে, রেগুলেটর আছে, হ্যাঁ, তারপর অনেক কিছু এটার আপনার সিকিউরিটি আছে। তবে চায়না গুলা ভালো হয় না, ওগুলো আপনার আমাদের কাছে আছে, ওয়ারেন্টি গ্যারান্টি দেই না আমরা ওগুলাতে। এটা যে তুরস্কের, সেটা অরিজিনাল, এটা চেনার উপায়? হ্যাঁ, এটা চীনার উপায় হলো আপনারা আছে যে প্রথমত দেখবেন যে মোটরের গায়ে খুদাই করে লেখা থাকবে মেলাস্টি, যে এখানে দেখেন মেলাস্টি লেখা আছে, এবং মোটরের সিল আছে। হ্যাঁ, বিভিন্ন রকম জায়গায় আপনারা আছে মেলাস্টি দেখতে পাবেন, এই যে জায়গায় মেলাস্টি দেখতে পাবেন, এবং এই যে পালসিটারের মধ্যে মেলাস্টি লেখা থাকবে, এবং এই যে এখানের মধ্যেও মেলাস্টি দেখতে পাবেন। প্রত্যেকটা জায়গায় আপনার মেলাস্টি থাকবে, এবং ঢাকনার মধ্যেও মেলাস্টি থাকবে। জি, ক্যানের সাথেও তো? হ্যাঁ, ক্যানের সাথেও অবশ্যই থাকবে। জি দর্শক, অরিজিনাল চেনার কিন্তু সম্পূর্ণ উপায় কি সেটা ভাই বলে দিয়েছে। তো ভাই এগুলা কাস্টমার নেওয়ার পর যদি কোনো পার্টস লাগে, সে পার্টস কিভাবে পাবে? এগুলো পার্স অ্যাভেলেবেল সবসময় আমাদের কাছে থাকে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পার্স আমাদের কাছে পাবেন। তো এটা যখন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, তখন কিন্তু আপনার একটা জিনিস যখন পরিষ্কার করে রাখবেন সহজে এটা আর সার্ভিস করা লাগে না বা কোনো সমস্যা নেই। তখন একটা জিনিস আপনি অগুছালো রাখবেন বা পরিষ্কার রাখবেন না, হ্যাঁ, যেমন তেমন করে রেখে দিবেন, সেক্ষেত্রে আপনার মেশিন সার্ভিস করা লাগবে। তো এই মেশিন 2 4 5 বছর কিছু হয় না। কোন কাস্টমার যদি এই মেশিনটা ক্রয় করতে চায়, কিভাবে আপনাদের সাথে? হ্যাঁ, এটা কেউ যদি ক্রয় করতে চান অবশ্যই ক্রয় করতে পারবেন, অনলাইনের মাধ্যমে ক্রয় করলে অনলাইনের মাধ্যমে পারবেন। সেটা হলো
আমাদের অ্যাডভান্স সিস্টেম, অনলাইনে কেউ যদি অর্ডার করতে চান আমাদের অ্যাডভান্স করে দিলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে দিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে। আবার যদি কেউ মনে করেন যে আমরা অফিস যাব, অফিস ভিজিট করে মেশিন সাথে করে নিয়ে আসবো কিংবা টাকা দিয়ে আসবো, সেক্ষেত্রে অফিসে আসতে পারেন। আমাদের ঢাকা এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আশপাড়া রোডে নর্দাপাড়া বৈশাখী মোড়, দক্ষিণখান ঢাকা। এবং দ্বিতীয় যে একটি শাখা আছে আমাদের, এটা হলো বগুড়া ফটকি ব্রিজ সংলগ্ন সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট, শাহজাহানপুর, বগুড়া। তো দর্শক, আপনারা কিন্তু মেশিনটার সম্পর্কে সমস্ত বিষয় জেনে গিয়েছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে বিস্তারিত জেনে নেবেন। পরবর্তী কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।